বাবা, তুমি কখন আসলে? তোমার কি কিছু হয়েছে? তোমাকে খুব চিন্তিত লাগছে। বলো বাবা, তোমার কি কিছু হয়েছে? আমার চাকরিটা নেই রে মা। কোম্পানির এত বড় পদ থেকে আমাকে সরিয়ে দিল। কিন্তু কেন বাবা? তাহলে শোন মা, দীপ্ত, ও এগুলো কিভাবে করলো? ও এত বড় পজিশনে কিভাবে সম্ভব? ও তো সামান্য একজন গ্যারেজ মেকানিক ছিল। মারে তুই একবার দীপ্তর কাছে যা। ও তো তোকে ভালোবাসতো, হয়তো এখনো তোকে ভালোবাসে। দেখ না ওকে কিছু বলে আমার চাকরিটা বাঁচানো যায় কিনা। তা না হলে আমাদের পথে বসতে হবে। আমাদের যে নতুন রিসোর্টের কাজটা চলছে, আগামীকাল দীপ্ত ওইখানে থাকবে। বাবা, তুমি চিন্তা করো না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। তুমি এখন যাও, রেস্ট নাও, বাকিটা আমি দেখছি। এক্সকিউজ মি। তুমি? হ্যাঁ আমি। কেমন আছো? সেটা জেনে তুমি কি করবে? তাও যেহেতু জিজ্ঞেস করেছো। আমি ভালো আছি, ইনফ্যাক্ট অনেক হ্যাপি আছি। আমি জানি আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই। সেদিন আমি আর আমার বাবা মিলে তোমাকে যে অপমানটা করেছিলাম, তাতে তুমি অনেক কষ্ট পেয়েছিলে। তারপরে বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তবে আজ আমি অনেক খুশি, তুমি নিজে স্ট্রাগল করে এত কিছু অ্যাচিভ করেছো, এটা দেখি। আচ্ছা দীপ্ত, আজও কি তোমার মনের ভিতর আমার জন্য কোনো ফিলিংস রয়েছে? শোনো, এসব আলতু ফালতু কথা শোনার মতো সময় এখন আমার আর নেই। চোখের পানি আমারও পড়েছিল সেদিন, তোমার থেকেও বেশি। আসলে আমি সেদিনই বুঝেছি, সত্যিকারের ভালোবাসার অনুভূতির দাম কেউ দেয় না। তুমি আর তোমার বাবা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে আমার লেভেলটা কি। টাকা পয়সা ছাড়া এই জগতে ভালোবাসার কোনো মূল্য নেই। তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছিলে গরিবের সাথে ভালোবাসা তো দূরে থাক, বন্ধুত্বটাও রাখা যায় না। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি জানি আমি যেটা করেছিলাম সেটা ক্ষমারও অযোগ্য। তবু আমি বলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ নিয়ে আমি তোমার কাছে এসেছি, যদি পারো আমার বাবার চাকরিটা তুমি ফিরিয়ে দিও। তোমার ক্ষমা চাওয়ার মুখ নেই জেনেও যে তুমি ক্ষমা চাইছো, এই জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর তোমার বাবার কথা বলছো? তোমার বাবা আসলে একজন অসৎ মানুষ। তুমি জানো সে কি করেছে? কোম্পানির সাথে একটানা 1.5 বছর ধরে ফ্রড করে আসছে। আমি চাইলে আইনের আশ্রয় নিতে পারতাম, আমি চাইলে তার অনেক বড় শাস্তি হতো, জেল হতে পারত, কিন্তু না, আমি সেটা করিনি। আমি ভদ্রতা বজায় রেখেছি। আমি শুধু তাকে চাকরি থেকে বরখাস্ত করেছি আর আইনগত ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়েছি, এছাড়া কিছুই করিনি। আর হ্যাঁ, কাউকে গরিব বলে তার সামর্থ্য নিয়ে ছোট করার আগে একবার ভেবে দেখো। সময় কারো চিরদিন একরকম থাকে না, ভাগ্য একদিন ঠিকই বদলায়। সৎপথে থেকে পরিশ্রম করলে সফলতা অর্জন করা সম্ভব। তাই বলে দুর্দিনে কাউকে নিয়ে হাসি তামাশা করা আর কাউকে ছোট করা উচিত না, কারণ তুমি নিজেও জানো না কখন যে কার দরজায় গিয়ে কড়া নাড়তে হয়, যেমনটা তুমি এখানে এসেছো। বাট আনফরচুনেটলি আই ক্যান নট ডু এনিথিং ফর ইউ। প্লিজ লিভ। লিভ। আর একটা কথা সবসময় মনে রাখবে, কারণ প্রথমটা দেখে শেষটা বিচার করবে না। ডোন্ট জাস্ট টু কুইকলি, and never ever show your face again to me. Goodbye. প্লিজ।